الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গোয়ালবাড়ি দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব প্রকৌশলী রবিউল হক, আমন্ত্রিত ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহের কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাকের মহাব্বতে, কোরআন সুন্নাহর মহাব্বতে দুনিয়ার এই জান্নাতের বাগানে বসে দিনই কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। মহাব্বতের সাথে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত আদর করে, মায়া করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। মা তার কলিজার টুকরা সন্তানকে ভালোবাসেন, মহাব্বত করেন, কিন্তু আল্লাহ পাক ওই মা বাবার চেয়ে তার বান্দাকে কোটি গুণ বেশি মহাব্বত করেন, ঠিক কিনা? মা বাবা আমাকে আপনাকে জন্ম দিয়েছেন, যদি আল্লাহ না চাইতেন আমি আপনি আসতে পারতাম না। মা বাবা আমাকে আপনাকে আনতে পারতো না, পারতো। সে আল্লাহ পাক আমাকে আপনাকে কেন সৃষ্টি করলেন? উদ্দেশ্য হলো বিশাল এক পৃথিবী আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছি, সব নিয়ামত তোমাদের জন্য। আমার নিয়ামত ভোগ করবা, সাথে আমি আল্লাহ পাককে তোমরা 24টা ঘন্টার কিছু সময় আমাকে দিবা। কিন্তু আমরা আল্লাহ পাকের সমস্ত নিয়ামত ভোগ করি, আমাকে দেশাল ভাষায় কথা বলে নুন খাই যা গুন গাই তার, কিন্তু এক্ষেত্রে আল্লাহ পাকের ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন। আমরা আল্লাহর সব কিছু গ্রহণ করতেছি কিন্তু আল্লাহর গুণগান গাইতেছি। তার বাস্তব প্রমাণ সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি?
দাড়িওয়ালা মানুষ বেশি না দাড়ি চাষা মানুষ বেশি? পর্দা করনেওয়ালা লোকের সংখ্যা বেশি না না করনেওয়ালা লোকের সংখ্যা বেশি? হ্যাঁ, মাদ্রাসায় পড়নেওয়ালার সংখ্যা বেশি না স্কুল কলেজে পড়নেওয়ালার সংখ্যা বেশি? তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ পাঠাইছেন কিসের জন্য আর করতেছি কি? আল্লাহ আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। তো আমাদের একটা টার্গেট আছে। টার্গেট কি? বলে দুনিয়া আল্লাহ যতদিন রাখবে ইবাদত করি আর না করি মরার পরে যেন শান্তিতে থাকি। এক ছেলে বিবাহ করবে, তো মেয়ে দেখতে গেছে। এখন ঘটক ছেলের বাবারে জিজ্ঞাসা করছে আপনাদের মাঠাম জমি কি পরিমাণ আছে এবং বাড়ি ঘর দুয়ার কেমন? তো ছেলের বাবা উত্তর দিছে খাই না খাই দুইখানি ইটির তলে থাকি। কি থাকি? খাই না খাই দুইখানি ইটির তলে থাকি। তো ঘটক মনে করছে মাশাআল্লাহ তাহলে মনে বাড়ি দোতলা বিল্ডিং আছে, বাড়ি দোতলা বিল্ডিং আছে। এখন ঘটক যখন ছেলের বাড়ি দেখতে আসছে, এদিকে মেয়ের বাবার কাছে সংবাদ দিছে যে মাশাআল্লাহ মাঠাম জমিও আছে, আবার বাড়ির পজিশনও ভালো, বাড়িতে বিল্ডিং আছে। তো মেয়ের বাবাও খুশি, যাক ভালো একটা ফ্যামিলি হয়তো তালাশ করে পাইলাম। তো যখন দাওয়াত করছে বাড়িতে আসার পর এসে দেখে দোতলা একটা টিনের ঘর, দোতলা একটা টিনের ঘর। তো টিনের ঘর উপরে টিন যখন বেশি তো বৃষ্টি যত না পড়ে ঢালা দেয় না, ঢালা আমাদের ফরিদপুরে ঢালা বলে, আপনারা কি বলে? হ্যাঁ, মটকা। মটকা দিয়ে খায় মানুষ, চাপা, যাই হোক। তো ওই ঢালা মারছে স্ক্রুপ দিয়া, স্ক্রুপই তো কর নাট যাই বলেন, স্ক্রুপ দিয়ে ঢালা মারছে। ওই ঢালা জং ধইরা স্ক্রুপ নষ্ট হয়ে গেছে, ঢালা উঠে গেছে। তো ওই ঢালাটারে দড়িতে দুই পাশে ইট বাইন্ধে এইভাবে ঝুলিয়ে রাখছে, বাতাসের জন্য ঢালা উড়ে না। এলো খাই না খাই দুইটা ইটির তলে থাকে। বুঝছেন এই কথা? তো আমাদের অভ্যাসটা এমন, নামাজ রোজা করি আর না করি মনের বড় ধনী জান্নাতটা পাই। নামাজ রোজা করি আর না করি মরার পরে যেন কি পাই? জান্নাত পাই। এমন আশা করাটা সম্পূর্ণ বোকামি। এমন আশা করা কি? সম্পূর্ণ বোকামি। আমাদের ফরিদপুরে ভাষা আর একটা কথা বলে, মনে মনে দুধ কলা খায়। আপনাদের এদিক বলেন? তো মনে মনে দুধ কলা খাইলে কি আসলে খাওয়া হয়? খাওয়া হয় না। তো জান্নাতে যাবেন আল্লাহকে না চিনে, নবীকে না চিনে, এটা মনেই থাকবে, এই আশা কখনো পূর্ণ হবে না। তো যদি যাইতে চান তাহলে আল্লাহ পাকের ইবাদত রাসূলের তরিকায় করা লাগবে, তাইলে আপনি যাইতে পারবেন। ঠিক কি না? শেষ পর্যন্ত অল্প সময় কথা বলবো, বেশি বলবো না, থাকবেন শেষ পর্যন্ত। হ্যাঁ, আমার উঠাই দিয়ে জানি আপনি চলে যান না, খবরদার। দুলে ভাই জামাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, কারণ শালিরে নিয়ে আম বাগানে ঘুরতে গেছে। আপনাদের এদিকে আম বাগান টাগান আছে মনে হয় না? জীবননগরের ওদিক ভালো আছে, মেহেরপুরের ওদিক, মুজিবনগর। তো দুলে ভাই আম গাছে উঠতে পারে না, শালি বলতেছে কি ব্যাপার? দুলে ভাই দাঁড়ান, আপনাকে আম গাছে উঠার ব্যবস্থা করে দিতেছে। শালি বাড়ি থেকে দৌড়ে যায় চঙ্গ নিয়ে আসছে। আপনারা কি কোন চঙ্গ না মই? মই মই এনে গাছের লাগে বাঁধাইছে। দুলে ভাই তো গাছে উঠে গেছে, কারণ শালি এই ফাঁকে মই নিয়ে বাড়ি চলে গেছে, দুলে ভাইরে উঠাই দিয়া চলে গেছে। আপনারা জানি আমার এরকম করে এই জায়গা বহাইতে চলে যায় না, খবরদার। আল্লাহ জান্নাত কেমনে পাওয়া যাবে আমি এই বিষয়ে কয়েকটা কথা বলবো। আমি গত বছর আগের বছর আসছিলাম আপনাদের এখানে, অনেক সময় কথা বলছিলাম, অনেক শীত ছিল, অল্প কিছু মানুষ ছিল, তারপরে দূর থেকে যেহেতু আসছি কিছু কথা বলা লাগে। এবারও আপনারা স্মরণ করছেন, আসছি, অল্প সময় কথা বলে শেষ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাত কেমনে পাওয়া যায় আল্লাহ পাক শিখাই দিতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা।
আল্লাহ বলেন যারা ঈমান আনবে নেক আমল করবে জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত আল্লাহ পাক বলে দিলেন। এক নাম্বার শর্ত ঈমানদার হওয়া, দুই নাম্বার শর্ত আমলওয়ালা হওয়া। এক নাম্বার শর্তের দিকে যদি তাকান, গোটা সমাজে যত মুসলমান আছে, বাদ বাকি যত ধর্ম আছে, একজন মানুষও তারা জান্নাতে যাবে না। কেন? বলে তাদের প্রথম শর্ত নাই। কি বলে? ঈমান নাই। হিন্দুর ঈমান আছে, বৌদ্ধ যারা আছে এদের ঈমান নাই, ইহুদি যারা আছে এদের ঈমান নাই। তো প্রথম নাম্বার শর্ত যদি না থাকে, আমলের কোনো প্রশ্নই ওঠে না। ঈমান আনলেই না নামাজ রোজা, না আনলে নামাজ রোজা করে না। এবার প্রথম নাম্বার শর্ত কাদের আছে? বলে যারা কালেমা পড়ছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করলে কি বান্দা প্রথম চান্সেই জান্নাতে যাবে? বলে তাও না। দ্বিতীয় নাম্বার শর্ত থাকা লাগবে কি? বলে আমলে সালেহ, নেক আমল। ঈমানের সাথে যদি আমলে সালেহ থাকে, নেক আমল থাকে, বান্দা মরার পরে জান্নাতে যাবে। ঈমান আছে কিন্তু আমলে সালেহ নাই, এই বান্দা প্রথম চান্সেই জান্নাতে যাবে না। দুটোটা যদি থাকে, বান্দা কেমনে জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলে কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার হবে কারো জন্য জাহান্নামের একটা গর্ত। আল্লাহ পাক যাদের ঠিকানা জান্নাত করবেন, হিসাব নিকাশ না হওয়ার আগে কোন মানুষ জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। কিন্তু যাদের ঠিকানা আল্লাহ জান্নাত করবেন, তাদের কবরটাই আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। আর যাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। এ ভাই, এই দুইটা শর্ত আমি আপনি যদি পালন করে যাই, দ্বিতীয় নম্বর শর্তের ভিতরে আমলে সালেহের কথা বলছে, এখানে কিছু কথা আছে। তো আমলটা যদি আল্লাহর জন্য হয়, আমলটা যদি ইখলাসের সাথে হয়, আল্লাহর রিজামন্দি হয়, তাহলে ওই আমল আল্লাহর কাছে কবুল হয়। আমলে যদি ইখলাস না থাকে, ওই আমল আল্লাহর কাছে কবুল হয় না। ইখলাস বিহীন আমল কেমন? এই যে আপনারা চুয়াডাঙ্গা শহর থেকে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হন, দেখবেন বাসের সামনে বড় একটা গ্লাস আছে, তাকায় দেখবেন রোডের দিকে মনে হয় আধা কিলোমিটার দূরে পানি জমে আছে। কারণ নজরে পড়ছেনি? হ্যাঁ, আসলে রোডের উপরে পানি নাই। সূর্যের আলো যখন পড়ছে, আলো ঝলমল করতেছে, কিন্তু দূর থেকে মনে হয় রোডের উপরে পানি। আধা কিলোমিটার দূরে যাওয়ার পর তাকায় দেখে পানি নাই, মনে হয় পানি আরো দূরে চলে গেছে। আল্লাহ বলেন, হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইয়্যা। ওই আধা কিলোমিটার দূরে আসার পর তাকায় দেখা রোডের উপরে পানি নাই। ঠিক যেই বান্দা নামাজ পড়ে কিন্তু আল্লাহর সন্তুষ্টি নাই, আল্লাহ পাকের রিজামন্দি নাই। নামাজ পড়তেছি মানুষ আমাকে দেখুক, রমজানের রোজা রাখি মানুষ আমাকে দেখুক, বাইতুল্লাহ জিয়ারত করছি মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাক দেয়। এমন আশা যদি, চিন্তা চেতনা যদি কোন আমলওয়ালা মানুষের দিলের ভিতরে থাকে, এটার নাম হলো ইখলাস বিহীন আমল। যে আমলের ভিতরে আল্লাহর সন্তুষ্টি নাই, ওই যে পানি রোডের উপরে মনে হয় পানি, আসলে পানি নাই। ওই নামাজিও বান্দা মনে করে নামাজ পড়তেছি, কবরে আমলের খাতায় অনেক নেকি জমা হয়ে গেছে, মরার পরে যায় দেখবে আমলের খাতায় কোনো নেকি নাই। নেকি যদি কামাই করতে হয়, তাহলে আমলের ভিতরে থাকা লাগবে ইখলাস। ইখলাস যদি আমলে থাকে,
আল্লাহ পাক ওই আমলের বিনিময় প্রতিদান উজরত নষ্ট করবেন না, প্রতিদান দিবেন আমার আল্লাহ। আল্লাহ বলে জান্নাতে যাওয়ার রাস্তা দুইটা। এবার আল্লাহর নবী বলেন তিনটা জিনিস শুধরে দাও, আমি নবী নিজে জান্নাতে নিয়ে যাব। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিলুন বুনিয়া লাহু কসরুন ফি রাবাজিল জান্নাহ। আল্লাহর নবী বলে উম্মত জবান হেফাজত কর, এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবি না। কোটি টাকার বিনিময়ে বান্দা কখনো আদালতে দাঁড়াইয়া মানুষের নামে মিথ্যা সাক্ষী দিবা না। ইচ্ছা সাক্ষী দিবা না, মিথ্যা অনিচ্ছায় দিবা না। ইচ্ছা অনিচ্ছায় কখনো মিথ্যা কথা তুমি বলবা না। যদি এই জবানটাকে মিথ্যা থেকে হেফাজত করতে পারো, আল্লাহ নবী বলেন জান্নাতের কিনারায় আল্লাহ তাকে একটা বিল্ডিং বানায় দিবে। জবান অনেক বড় দামি এক সম্পদ, আবার অনেক বড় খতরনাক। মায়ার নবী বলেন লিসানুহু সাগীর ওয়া জুরমুহু কাবীর। আল্লাহর নবী বলেন উম্মত জবানের আকার আকৃতি যদিও ছোট, কিন্তু গুনাহ করে অনেক বড়। জবান কেমন, যদি কথা বলো জিহ্বা দেখা যায়, যদি কথা না বলো জিহ্বা দেখা যায় না, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন এই জবানের কারণে, জিহ্বার কারণে মানুষ জান্নাতে যায়, আবার এই জবানের কারণে মানুষ জাহান্নামে যায়। ভিন্ন হাদিসে নবী বলেন ইয়া মুআজ আজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন মুআজ দুইটা জিনিসের হেফাজত কর। এক নম্বরে তোর জবান, দুই নম্বরে লজ্জাস্থান। দুইটা জিনিস যদি তুমি হেফাজত করো, আমি নবী নিজেই তোমাকে জান্নাতে নিয়ে যাব। নবীর পক্ষ থেকে উম্মতের জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে বলেন? কেউ যদি কোনো বাবা যদি বলে তুই অনার্স কমপ্লিট কর, তোর একটা প্রাইভেট কার কিনে দিব, সন্তান পাস করুক ফেল করুক ওই পর্যন্ত যাবেই, ঠিক কিনা? কেন বলে চাহিদা আছে, লোভ আছে, প্রাইভেট কার পাবো। নবীর উম্মত আল্লাহ নবী যে ঘোষণা দিয়েছেন ১৫০০ বছর আগে, এই চাহিদাওয়ালা মানুষ সমাজে আছে না নাই? আছে। সমাজে আল্লাহওয়ালা বুজুর্গ এ সমাজে অনেক আছে আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো ওই হাদিসের দিকে তাকাইয়া তারা জবান এবং লজ্জাস্থান হেফাজত করে। সুতরাং কেন বলে নবী নিজে জান্নাতে নিয়ে যাবে। নবী যদি জান্নাতে নেয় ঠেকাবার কারো সাধ্য নাই, ঠিক কিনা? অথচ সমাজের দিকে তাকায় দেখেন মিথ্যা বলে না। ৯৯% আমরা মানুষ মিথ্যা বলি, ঠিক কিনা? আমরা বলি মানে আমরা হুজুররাও বলি, মাদ্রাসার ছাত্র বলে, যারা দাওয়াতে তাবলীগ করে তারাও বলে, এলাকার যারা নেতা আছে লিডার আছে ওরা তো ১০০টা মিথ্যা কথা বলে, ঠিক কিনা? নবীর উম্মত অথচ নবী বলছেন জবান হেফাজত করো, ২ নাম্বার লজ্জাস্থান হেফাজত করো। সমাজের ভিতরে ৩০% লোক লজ্জাস্থানের হেফাজত করতে পারে না। এই যে গোয়ালবাড়ি এলাকায় বুকে হাত দিয়ে আল্লাহকে হাজির নাজির রাখে বলতে পারেন কি হুজুর যাই কোন আমাকে গোয়ালবাড়ি জিনা হয় না? পারবেন কেউ করতে? শুধু গোয়ালবাড়ি না, আল্লাহর জমিনে এমন কোন মহল্লা নাই, এমন কোন পাড়া নাই যেই মহল্লায় যেই পাড়ায় জিনা নাই। জিনিস হেফাজত করা কঠিন, বিনিময় দিবেন আল্লাহ কঠিন। নবীর উম্মতের দান। এবার আল্লাহর নবী বলেন ওয়ামান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। নবী বলে উম্মত ঝগড়া করা থেকে নিজেকে হেফাজত করো, বাঁচায় রাখো। কি পাইবি বলে জান্নাতের মাঝখানে আল্লাহ বিল্ডিং বানায় দিবে।
মায়ান নবী বলেন ৩ নাম্বার ওয়া মান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আলাহা। আল্লাহর নবী বলে উম্মত যার চরিত্র ভালো আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসে বিল্ডিং বানায় দিবেন। কথাটা একটু বোঝার চেষ্টা করেন, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন তাদেরকে আমি বোঝার জন্য বলতেছি। নবী বলছেন জবান ইবাদত করার কারণে বাবা জান্নাতের কিনারায় বিল্ডিং। আর যদি ঝগড়া করা থেকে নিজেকে হেফাজত করো, বাঁচাইয়া রাখো, জান্নাতের মাঝখানে পাইবা বিল্ডিং। আর যদি চরিত্র ভালো করো জান্নাতুল ফিরদাউসে পাবা বিল্ডিং। এবার চিন্তা করে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টা কথা বলছেন, এর ভিতরে একটা কথাও বলে নাই যার নামাজ ভালো, যার রোজা ভালো, যার হজ ভালো, যার দান যাকাত ভালো সে জান্নাতুল ফিরদাউসে বিল্ডিং পাবে, এমন কথা নবী বলে নাই। নবী বলছেন যার চরিত্র ভালো সেই জান্নাতুল ফিরদাউসে বিল্ডিং পাবে। এবার চিন্তা করে দেখেন চরিত্রের কত দাম। ভিন্ন হাদিসে নবী বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, রমজানের রোজা রাখলে ইমানদার হওয়া যায় না, যত সময় পর্যন্ত তার চরিত্র ভালো না হবে তত সময় সে ইমানদার হতে পারে না। ভিন্ন হাদিসে নবী বলেন ইন্না আসফালা শাইইন ইউযাউ ফি মিজানিল মুমিন ইয়াওমাল কিয়ামাতি আল খুলুকুন হাসানুন। আল্লাহর নবী বলে উম্মত আমার উম্মত মুমিন বান্দা নামাজ পড়ে নামাজের সওয়াব দিবেন আল্লাহ, সওয়াবটাকে ওজন করবেন কিয়ামতের ময়দানে। আমার উম্মত রমজানের রোজা রাখে রোজার সওয়াব দিবেন আল্লাহ, সওয়াবটাকে ওজন করবেন। ৮ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ জিয়ারত করছো, হজের সওয়াব দিবেন আল্লাহ, এই সওয়াবটাকে ওজন করবেন আমার আল্লাহ। কিন্তু মায়ার নবী বলেন হজের সওয়াবের ওজনের চাইতে, রমজানের রোজার সওয়াবের ওজনের চাইতে, নেক আমলের সওয়াবের ওজনের চাইতে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মুমিন বান্দার চরিত্রের ওজন সবচেয়ে বেশি হবে। চিন্তা করছেন চরিত্রের কত দাম। এখান থেকেই বোঝা যায় নামাজ রোজা করলেই জান্নাত পাওয়া যায় না। সমাজের ভিতরে হাজারো মানুষ আছে ৫ ওয়াক্ত নামাজ জামাত আদায় করে নাউজুবিল্লাহ সুযোগ পাইলে আবার জিনাও করে, আছে না নাই? ৫ ওয়াক্ত নামাজ পড়ে আরেকজনের সম্পদ আত্মসাৎ করে, আছে না নাই? ৫ ওয়াক্ত নামাজ পড়ো, দোকানদার ব্যবসা করো, ওজনে কম দাও, আছে না নাই? চরিত্র ভালো না খারাপ? কথা কর। তাহলে এই লোকটা কি প্রথম চান্সে জান্নাতে যাবে? না না, এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কথা, কিন্তু আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় সেটা ভিন্ন কথা। আপনার সন্তান অন্যায় করছে, আপনি পারলে শাস্তিও দিতে পারেন, মাফ করেও কি দিতে পারেন। আল্লাহর বান্দা অন্যায় করছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করেও দিতে পারে, ঠিক কিনা? এই ওয়াদা আল্লাহর পক্ষ থেকে কি আছে। এর মানে এই না যে আল্লাহ তো মাফ করার মালিক, করেই দিবে, তাহলে আর নামাজ রোজা দরকার নেই। হ্যাঁ, নবীর উম্মতের দান। এবার আল্লাহর নবী বলেন ৩ জিনিস যদি ইবাদত করো জান্নাত দিবেন আমার আল্লাহ। এবার একটু ভালোভাবে চিন্তা করে কথাটা উত্তর দিবেন। জান্নাতের কিনারার জায়গা ভালো না জান্নাতের মাঝখানের জায়গা ভালো না জান্নাতুল ফিরদাউস ভালো? কেন ভালো? আল্লাহ পাক ৮ জান্নাত বানাইছেন, এই ৮ জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কেন শ্রেষ্ঠ? বলে জান্নাতুল ফিরদাউস আল্লাহর কুদরতি হাত দিয়ে বানানো। এই জন্য নবী শিখায় দিয়েছেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। উম্মত আল্লাহর কাছে যখন জান্নাত চাবি জান্নাতুল ফিরদাউস চাও। নবীর উম্মতের দান।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 82 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে যারা ঈমান মেনে আমল করবে, যারা ঈমান মেনে আমল করবে এরাই হলো জান্নাতের অধিবাসী, এরা জান্নাতে চিরকাল থাকবে, জান্নাত থেকে কখনো বের হবে না। অথচ দুনিয়ার নিয়ম সম্পূর্ণ ভিন্ন। নবীর উম্মতের দল, এই যে আপনাদের চুয়াডাঙ্গা ছিলেন যত মানুষ বিদেশে থাকে 5 বছর 10 বছর পর হইলেও সন্তান টাকা কামাই করতে পারুক চাই না পারুক আবার মায়ের কোলে দেশে ফিরে আসবে, ঠিক কিনা? সন্তান যদি বিদেশে মারা যায়, বাবা যতই কষ্ট হোক টাকা গুছাইয়া সন্তানের লাশটাও বাড়িতে নিয়ে আসে, ঠিক কিনা? ভাই কেন বলে রক্তের কালেকশন, সন্তানের পিছনে বাবা অনেক অর্থ সম্পদ ব্যয় হয়ে গেছে, কলিজার টুকরা সন্তান মারা গেছে, সম্পদের দিকে তাকাইয়া লাভ নাই, জমি বিক্রি হইলেও সন্তানের লাশটা নিয়ে আসো, চোখের সামনে মাটি দিব, ঠিক কিনা? জাহান্নামের ব্যাপারটাও ঠিক এমন। জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, সব জাহান্নামীরা আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইনুদনা ফাইন্না যালিমুন। আল্লাহ বলেন সব জাহান্নামীরা আল্লাহর কাছে বলবেন আল্লাহ জাহান্নামের আগুন সহ্য হয় না, আবার একটু দুনিয়া চুয়াডাঙ্গা পাঠায় দাও, আলমডাঙ্গা গোয়ালবাড়ি গ্রামে পাঠাইয়া দাও, নামাজ 5 ওয়াক্ত পড়ে আসবো, কাজাও করবো না, রমজানের রোজা 30টা রাখবো, মাঝে মাঝে নফলও রাখবো। আবার বলবেন আল্লাহ টাকা যদি দাও জমি রাখবো না, হজ করবো, তারপরও আবার একটু দুনিয়া পাঠাও। আল্লাহ বলেন ফিহা ওয়া লা তুকাল্লিমুন। এ বান্দা এটা এমন এক জায়গা, এখানে যারা আসবে তারা জিন্দেগিতে দুনিয়ায় যেতে পারে না, ঠিক কিনা? সুতরাং আমি আল্লাহ তোদের সাথে কথা তো দূরের কথা, তোদের দিকে তাকাবো না। এরা নবীর উম্মতের দল, দুনিয়ার নিয়ম জাহান্নামের নিয়ম কিছুটা এক, কিন্তু জান্নাতের নিয়ম সম্পূর্ণ ভিন্ন। সাহাবী বলেন পয়গম্বর, মানুষ যখন জান্নাতে ঢুকবে, জান্নাত থেকে আবার দুনিয়ায় কি মানুষ আসতে চাবে? নবী বলেন না। কেন? বলে জান্নাতে এত সব নিয়ামত আল্লাহ বানায় রাখছেন, এই নিয়ামত দেখার পরে আর মানুষ দুনিয়ায় আসতে চাবে না। আল্লাহ বলেন ওয়াদাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী বলেন উম্মত, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাদের জন্য জান্নাতে এত সব নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি, এই নিয়ামত যখন আমার উম্মত দেখবে তখন দুনিয়া কোটি কোটি টাকার নিয়ামতের কথা ভুলে যাবে। কারণ জান্নাতের এক হাত জায়গার দাম গোটা দুনিয়া বিক্রি করলেও হবে না, ঠিক কিনা? ওই জান্নাত দুনিয়া থেকে কামাই করে যাও, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাত কামাইয়ের জায়গা। এই যে আপনাদের এলাকায় আপনারা ভুট্টা চাষ করেন, পানেও নাকি খুব বিখ্যাত, হ্যাঁ? এলাকায় এত পান হয় জানতাম না, কিন্তু ভুট্টা হয় এটা জানি। গতবার আগের বার গুগলে আমারে চুয়াডাঙ্গা মাহফিলে এসে গুগল দইরা ভুট্টা খেতে ভিতরে নিয়ে গেছে, গাড়ি চলে গেছে ভুট্টা খেতে, কি একটা বিপদ। আবার শেষে আমরা বের করছি। আল্লাহ, এই যে ভুট্টা যদি চাষ না করেন ভুট্টা কিন্তু ঘরে আসবে না, কথা কন। ভুট্টা
ভুট্টা যদি খেতে চাষ না করেন ঘরে ভুট্টা আসবে না। কেন আসবে না? বলে আমি তো চাষই করি নাই। ঠিক যেই সমস্ত মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহ পাকের হুকুম রসুলের তরিকায় যদি কেউ না চলে ওই লোকটাও জান্নাত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইউনূসের ২৬ নম্বর আয়াত, আল্লাহ বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়ারহাকু ওজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে কল্যাণ। এখানে কল্যাণ মানে জান্নাত। কল্যাণ মানে কি? জান্নাত। জান্নাত কি শুধু পাবি? বলে না না, ওয়া জিয়াদা, আর অতিরিক্ত দিবেন আল্লাহ। কি দিবেন অতিরিক্ত? আমি একটু পরে বলি, এর আগে একটা উদাহরণ দেই। আপনি বাড়িতে অনুষ্ঠান করছেন, রাস্তায় আপনার বিয়ার সাথে দেখা হয়েছে, বিয়াইকে দাওয়াত দিচ্ছেন, বিয়াই সাহেব আগামীকাল দুপুরবেলা আমার বাড়ি 4টা ডাল ভাতের দাওয়াত। অনুষ্ঠান যতই বড় হোক, মানুষ কিন্তু কয় 4টা ডাল ভাতের দাওয়াত। কথা কন নাকি? এবার আল্লাহর বান্দা দাওয়াত গ্রহণ করছেন, আগামীকাল দুপুরবেলা আপনার বাড়িতে আসছেন। এবার খানা যখন তার সামনে পেশ করছেন, দেখে বিয়ান সাহেব ডালি রান্না করে নাই, গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত, মাছ রান্না, ভুনা, বিভিন্ন ধরনের আইটেমের তরকারি। বাস্তব করে বলেন, আল্লাহর জমিনে এমন কোন মেহমান কি পাইছেন? কি ব্যাপার ভাই, গতকাল আমাকে ডাল ভাতের দাওয়াত দিলা, এখন ডাল কই? এগুলো সরাও, ডাল দাও, ডাল খাবো। একে কয় না না, বরং সর খুশি হয়। আর যদি শুধু ডাউল ভাতি দিত, কইতো ছোট লোক। কি কইতো? ছোট লোক, সমাজ বোঝে না, ঠিক কিনা? কিন্তু এমন কেউ নাই, ডাল আনো, গোশত সরাও, ডাল খাবো। না না, আল্লাহ বলেন যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে কল্যাণ, জান্নাত। ওই যে ডাউলের সাথে যেমন আরো অনেক কিছু থাকে, জান্নাতের ভিতরে আরো একটা নিয়ামত বান্দাদের জন্য থাকবে। কি সেই নিয়ামত? বলে আল্লাহ পাকের দিদার, আল্লাহ সাক্ষাৎ। কার সাক্ষাৎ? ওয়ালা ইয়ারহাকু ওজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লাহ, যারা জান্নাতে ঢুকবে তাদের চেহারা কখনো রাগান্বিত হবে না, হাস্যোজ্জ্বল চেহারা দিবেন আল্লাহ। এবার আল্লাহর নবী বলেন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে থাকবে, হঠাৎ করে এক ঘোষণা দিবেন, কই জান্নাতীরা কই? জান্নাতীরা সব একত্রিত হয়ে যাবে। এবার ওই ঘোষক বলবেন, আল্লাহ তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তোমাদেরকে একটা ওয়াদা করেছিল, সেই ওয়াদা আল্লাহ এখন পূর্ণ করবেন। সব জান্নাতীরা বলেন কি ব্যাপার? আল্লাহ পাক কি আমাদেরকে জান্নাতে ঢুকাই নাই? বলে হ্যাঁ। আল্লাহ কি আমাদের চেহারা হাস্যোজ্জ্বল বানাই নাই? বলে হ্যাঁ। আল্লাহ কি আমাদের জান্নাতি পোশাক শরীরে পরাইয়া দেয় নাই? বলে হ্যাঁ, তাও দিছে। আল্লাহর নবী বলেন ঠিক এই মুহূর্তে আল্লাহ পাকের কুদরতি জিসিম মুবারক থেকে ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া নেওয়া হবে। সব জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবে, চোখের পলকও ফেলবে না। ঠিক এইভাবে সাতার দুটোটাই এইভাবে থাকবে, টিপ মারবে না। আল্লাহর নবী বলেন এই এক তাকানে আল্লাহর দিকে যে তাকায় থাকবে, পার হবে কত বছর? বলে ৪০,০০০ বছর। সুবহানাল্লাহ। কত বছর? ৪০,০০০ বছর এইভাবে তাকায় থাকবেন, চোখের পলকও ফেলবেন না। এ ভাই, এর নাম হলো লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। ওই যে ডাল ভাতের দাওয়াত দিবেন, সাথে আরো 10 আইটেমের তরকারি থাকে। আল্লাহ জান্নাতের দাওয়াত দিবেন, সাথে আল্লাহর দিদারও থাকবে। সুবহানাল্লাহ কইলেন না? এ নবীর উম্মতের দল, ওই আল্লাহকে দুনিয়ায় তো দেখো নাই, ঠিক কিনা? আমি একজনের নাম বলি, আপনারা অনেকেই যারা নামাজি আছেন তারা নাম শুনছেন। আমরা
গোটা দুনিয়ায় 4টা মাযহাব চলে। কয়টা মাযহাব? এর মধ্যে একটা মাযহাব হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। উনি আল্লাহকে 99 বার স্বপ্নে দেখছেন। কতবার? 99 বার স্বপ্নে দেখছেন। একটা কথা উনি আল্লাহকে জিজ্ঞাসা করে নাই। উনি মনে মনে চিন্তা করতেছেন, আমি যদি আল্লাহকে আর একবার স্বপ্নে দেখি, আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ পাকের কুদরত, আরো একবার স্বপ্নে যোগে আল্লাহ সাক্ষাৎ করছেন, 100 বার হয়ে গেছে। এবার উনি আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ কি আমল করলে আপনাকে পাওয়া যায়? প্রশ্নটা বুঝেন, কি আমল করলে আপনাকে পাওয়া যায়? সেও মানুষ, আমি আপনিও মানুষ। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহকে প্রশ্ন করলেন, কি আমল করলে আপনাকে পাওয়া যায়? আল্লাহ পাক আওয়াজ দিলেন, ক্বালা বিতিলাওয়াতি কালামি। আমি আল্লাহর কোরআন পড়, আমি আল্লাহকে পেয়ে যাবি। উনি আবার প্রশ্ন করলেন, আমি কোরআন বুঝে পড়বো না বুঝে পড়বো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলেন, ক্বালা বিফাহমিন আও বিলা ফাহমিন। কোরআন যদি বুঝে পড়ো সওয়াব পাবা, না বুঝে পড়লেও সওয়াব পাবা, মানে আমি আল্লাহকে পাবো। চিন্তা করেন, আল্লাহ নিজেই বলছেন, আমি আল্লাহর কোরআন পড়, আমি আল্লাহকে পেয়ে যাবি। কিন্তু সমাজে এমন কিছু মানুষ আছে বিধর্মীবাদ, মুসলমান কিছু আছে নাস্তিক মার্কা মুসলমান আছে, বলে কোরআন পড়লে লাভ কি? আছে না নাই? কোরআন পড়লে লাভ কি? এটা যদি কেউ মস্কারি করে তাহলে তার ঈমান চলে যাবে। কোরআন না পড়লে ঈমান যায় না, নামাজ না পড়লে ঈমান চলে যায় না, রমজানের রোজা না রাখলে ঈমান যায় না। কিন্তু কেউ যদি বলে কোরআন পড়ে লাভ কি, কেউ যদি বলে রোজা রেখে লাভ কি, কেউ যদি বলে মাদ্রাসায় পড়ে লাভ কি, নামাজ পড়ে লাভ কি, তার ঈমান চলে যাবে। এই জন্য মাদ্রাসা নিয়ে কেউ ঠাট্টা করবেন না, কারণ এই মাদ্রাসা নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। এই মাদ্রাসা ঘর যদিও নবীর, কিন্তু পড়ায় কি? কোরআন। কোরআন কার? মাদ্রাসার সাথে বেয়াদবি করা মানে নবীর সাথে বেয়াদবি করা। কোরআনের বিপক্ষে কথা বলা, স্লোগান দেয়া মানে আল্লাহর বিরুদ্ধাচরণ করা। এক সময় ইংরেজদের শাসন আমলে লন্ডন, আমরা এখন যেটাকে লন্ডন হিসেবে চিনি, এই লন্ডনের নাম ছিল বিলাত। মুরব্বী যারা আছে তারা কইতে বলবে। মানুষ অনেক সময় এরকম বলে, আর আমি কি বিলাতে চাইছি, কয় না? না কয়? হ্যাঁ, এই যে লন্ডনের নাম ছিল বিলাত। লন্ডন থেকে একটা টিম ভারতবর্ষে পাঠাইছিলেন। মার্কেটে, লাইব্রেরিতে ছাপা হয়ে যত কোরআন আসছে সমস্ত কোরআন তোমরা ক্রয় করে বঙ্গোপসাগরে ফেলে দিবা। নাউজুবিল্লাহ বলেন না। আগন্ত যত টিম তারা ওখান থেকে আসছিল, আইসা ভারতবর্ষে প্রত্যেকটা মার্কেটে ঢুইকা খুঁজে খুঁজে যত কোরআন ছিল সব কিনে তারা সাগরে ফেলায় দিল। কিন্তু একবার তালাশ করতে করতে দেখে মসজিদের পাশে একটা টিনের ঘর। এই টিনের ঘরের ভিতরে 7-8 বছরের বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় কি যেন করতেছে। তখন ওই লোকগুলো জিজ্ঞাসা করলেন, তাদের জানার ইচ্ছা হইল কি ব্যাপার, এই লোকগুলো কি পড়ে। তো কাছে যায় জিজ্ঞাসা করতেছে, এরা কি পড়ে? করে এরা কোরআন মুখস্থ করছে, দাঁড়ায় দাঁড়ায় একজন আরেকজনকে শুনাইতেছে। এটা দেখার সাথেই তারা তাড়াতাড়ি তাদের ওই যারা পাঠাইছে লন্ডনে, তাদের কাছে তারা চিঠি লিখলেন, যে উদ্দেশ্যে আমরা ভারতবর্ষে আসছি আমাদের উদ্দেশ্য হাসিল হইতেছে না। বলে কি ব্যাপার? লোক লাগলে লোক দিব, টাকা লাগলে টাকা দিব। বলে না, লোকেরও প্রয়োজন নাই, টাকারও প্রয়োজন নাই। ছাপা হয়ে যে কোরআন আসছে সেই কোরআন আমরা কিনে সাগরে ফেলায় দিতে পারি, কিন্তু ছোট ছোট বাচ্চাদের সিনার ভিতরে যে কোরআন আছে এই কোরআন আমরা কি করে ফেলি? পারছেনি ফেলবার? এই জন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
এই কোরআন নাযিল করছি আমি আল্লাহ। আমার কুদরতি জবানের বাণী হলো এই কোরআন। কোরআনের বিপক্ষে যেই অবস্থান নিবি তার দশা আবু জাহাল আর আবু লাহাবের মতো হবে ইনশাআল্লাহ। আবু জাহাল আর আবু জাহাবের খালাতো ভাই এখনো কিন্তু আমাদের সমাজে আছে। সাবধান হও, নিজের কপাল নিজে পুরাইও না। জানাজার সময় আলেম তালাশ করে পাওয়া যাবে না, সাবধান। মুসলমান একটা জিনিস, নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু কোরআনের বিপক্ষে যদি ওর বাপ কথা কয়, বাপরে ছাড়বে না, ঠিক কিনা? কোরআন এটা এমন একটা বাপ। আল্লাহ তাকায় দেখেন, যুগ যুগে যেই কোরআনের বিপক্ষে কথা বলছে আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে। হাত দিয়ে কোরআন পড়াবার চেষ্টা করছে, হাত ভেঙে গেছে। পা দিয়ে কোরআন পড়াইছে, পা আবুলা বানাই দিয়েছেন আল্লাহ। তুমি মুসলমান হতে পারো, কিন্তু ইহুদি আর খ্রিস্টানদের টাকা খাইয়া কোরআনের বিপক্ষে কথা বলিয়া তাদের দালালি করবো না, খবরদার। এই জন্য মাদ্রাসার দিকে কেউ হাত নজরে দেখাবেন না। ভালো দৃষ্টিতে মাদ্রাসার দিকে দেখান, তাহলে চোখ উপড়ে হবে ইনশাআল্লাহ। কোরআন কি আমার? কার? আল্লাহ। আমি আপনি কোরআন হেফাজত করি আর না করি, কিন্তু সে ওয়াদা করছেন সে হেফাজত করবে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো বলতেছিলাম, এই যে আল্লাহ নবী আল্লাহ পাক কি করছেন? জান্নাতের দাওয়াত দিবেন, আবার জান্নাতের ভিতরে আল্লাহ পাকের কি হবে? দেখা হবে, দিদার হবে। তাকায় থাকবে কতদিন পর্যন্ত? 40,000 বছর পার হয়ে যাবে, বান্দা টেরও পাবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কে কে দেখবেন? হাতে করেন, সবাই দেখবেন। আল্লাহ তৌফিক দান করেন। এ নবীর উম্মতের দল, তিরমিজি শরীফে 2526 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আহলুল জান্নাতি 20 ও 100 সাফিন। আল্লাহর নবী বলেন, উম্মত জান্নাতীদের কাতার হবে 120টা। যারা জান্নাতে ঢুকবে তাদের কাতারের সংখ্যা হবে কত? 120। এবার আল্লাহর নবী বলেন, সামানুনা মিনহা মিন হাদিহিল উম্মাহ, এর মধ্য থেকে আমি নবীর উম্মতের কাতারের সংখ্যাই হবে 80টা। ওয়া আরবাউনা মিন সাইরিল উম্মাহ, আর অন্যান্য সব নবীদের উম্মতের কাতারের সংখ্যা হবে মাত্র 40টা। নবীর সংখ্যা 1,24,000, কাতারের সংখ্যা 120টা। 80টা কাতার হবে একজন নবীর, আর 1,23,999 জন নবীর উম্মতের কাতার হবে মাত্র 40টা। নবীও শ্রেষ্ঠ, জান্নাতেও যাবে আগে, যার জন্য আল্লাহ পাক মাকামে মাহমুদ বানাইছেন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ মর্যাদা রাখছেন। নবীও যেহেতু শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ। নবী আগে জান্নাতে যাবে, এরপরে নবী অন্য নবীরা যাবে। আমরাও আগে জান্নাতে যাব, এরপরে অন্য নবীদের উম্মত জান্নাতে যাবে। আর জান্নাত বানিয়েছেন আমার আল্লাহ। 8টা জান্নাতে আল্লাহ পাক 8টা স্তর বানাইছেন। 8 শ্রেণীর মানুষগুলো 8টা গেট দিয়ে জান্নাতে ঢুকবেন। আল্লাহর নবী বর্ণনা করতেছেন, পাশে আছে আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা। চমৎকার কথা শুনেন। এবার আবু বকর আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, পয়গম্বর, 8টা জান্নাত তো আল্লাহ পাক তৈরি করেছেন, 8 শ্রেণীর মানুষ 8টা দরওয়াজা দিয়ে ঢুকবে, দরওয়াজা তাদেরকে ডাকবে, কিন্তু আপনার উম্মতের মধ্য থেকে এমন কোন উম্মত আসেনি যাকে জান্নাতের 8 দরওয়াজা দিয়ে ডাকবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আবু বকর আছে। কোন সেই লোক? আল্লাহর নবী বলেন, আবু বকর জান্নাতের 8 দরওয়াজা দিয়ে যাকে ডাকবে সেই লোকটা আর কেউ না, সেই লোকটা তুমি আবু বকর। সুবহানাল্লাহ।
8টা গেট থেকেই ডাকবে, আবু বকর আসো, আবু বকর আসো, আবু বকর আসো, আবু বকর আসো। আল্লাহু আকবার। চিন্তা করছেন কেমন কপাল নিয়ে দুনিয়া আইছে রে আবু বকর। আহা, আবু বকর মানুষ, আমি আপনিও মানুষ, ব্যবধান কতটুক। আবু বকর আল্লাহর নবীকে দেখছে, আমি আপনি দেখি নাই। আবু বকর কোরআন নাযিল হওয়া দেখছে, আমি আপনি কোরআন নাযিল হওয়া দেখি নাই। ব্যবধান এতটুক। এই জন্য আবু বকর আল্লাহর নবীর ডান পাশে থাকবে আবু বকর। এ নবীর উম্মতের দল, এত সুন্দর মনোরম দৃশ্য বানাইছেন আমার আল্লাহ। ওই জান্নাত দুনিয়া থেকে কামাই করা যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলেন, বান্দা দারুস সালাম নামক জান্নাতের ভিতরে ঢোক। যে আল্লাহ নিজে জান্নাত বানাইছেন, সেই আল্লাহ মানুষকে জান্নাতে ঢোকার জন্য ডাকতেছেন। মা বাবা, মা এত কষ্ট করে শীতের ভিতরে সকালবেলা রান্না করে চাউল ধুয়ে দেয় ঠান্ডা পানি দিয়া। মা এত কষ্ট করে কার জন্য? বলে স্বামীর জন্য না, বলে নিজের জন্য না। মা এত কষ্ট কার জন্য করে? বলে যেই মা সন্তানকে 10 মাস পেটের ভিতরে রাখছে, 2.5 বছর মা সন্তানকে লালন পালন করছে, এই সন্তানটার জন্য মা ভাত রান্না করে ডাক দেয়, আয় বাবা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, খায়া যা। কেন এত আদর? আল্লাহ বলেন, রে বান্দা, আমি অনেক আদর করে তোদেরকে বানাইলাম, তোদের থাকার জায়গা ভালো বানাইছি জান্নাত। এই জান্নাতের দিকে আমি আল্লাহ তেমনই ডাকতেছি, আয় আয় বান্দা, গুনাহ ছেড়ে দে, জান্নাত দুনিয়া থেকে কামাই করে যা। গোটা দুনিয়ার সব মানুষ যদি জান্নাতে যায়, আমি আল্লাহর কাছে জান্নাতে জায়গার অভাব নাই। গোটা দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামে যায়, আমি আল্লাহ জাহান্নামে জায়গার অভাব নাই। ঠিক কিনা? সবাই আপনারা জানেন, সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে, তাকে দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, এত জায়গা কোন জায়গা আল্লাহর কাছে? আমি একটা উদাহরণ দিই। আমাদের প্রথম স্থান দুনিয়ার দিক দিয়ে দেখুন, কি বলে? মায়ের গর্ভ। ঠিক কিনা? এই যে মায়ের গর্ভ থেকে আমরা আসলাম, দুনিয়া আসতে চাইনি। আল্লাহ বলে, বান্দা আয়, তোকে চেয়ে বড় বিশাল জায়গা দেখাবো। আমি আপনি বলেছিলাম না না, এটাই আমার জন্য পারফেক্ট একটা জায়গা, এর থেকে আমি বের হব না, এর চেয়ে ভালো জায়গা তো আমার নজরে পড়ে না। আল্লাহ বলে, বান্দা আমার কথা শোন, আয়, তোকে এর চেয়ে ভালো জায়গা আমি দেখাবো। আল্লাহ পাক দুনিয়া নিয়ে আসলেন। এবার বিশাল দুনিয়া যখন দেখলাম, তাকায় দেখি দুনিয়ার সাথে মায়ের পেটের কোনো তুলনাই চলে না। ঠিক কিনা? এই যে মায়ের পেটের তুলনায় দুনিয়া যদি এত বড় হতে পারে, দুনিয়ার তুলনায় জান্নাত কেন বড় হতে পারে না? কষ্ট হইতেছে আপনার? এবার সর্বশেষ যে লোকটাকে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ বলবেন, যা বান্দা, তোর জন্য জান্নাত তৈরি হয়ে আছে, যা জান্নাতে ঢোক। আল্লাহর বান্দা জান্নাতের গেটের কাছে যায়, বলবেন, আল্লাহ, জান্নাতে সব মানুষ চলে গেছে, জান্নাত তো ফিল আপ হয়ে গেছে, মনে হয় আর কোনো জায়গা নাই। যেমন বিবাহের ফাংশনে যদি আপনাকে দাওয়াত দেয়, দাওয়াত দিছে আপনাকে 2টা বাজে, যাইতে দেরি হয়ে গেছে। এবার যা আর ঘুরি দেখে, কি ব্যাপার, দাওয়াত দিছে 2টা, এখন বাজে 3টা, খাবার কিছু পাবো কি পাবো না? কথা বল নাকি? বাঙালি তো খাওয়া ভাবো। বাঙালি কিসের ভাবো? মসজিদে ঠা পাস হয়, এতিমির কাঠ পাস হয়, তাও খাইলে। আল্লাহ, মাগরের এক চেয়ারম্যান বলে বাথরুম খাইলে দিচ্ছে 3টে। সরকারের তো মসজিদে
পাশে স্কুল এটা 3টে বাথরুম পাস হয়েছে, সে চেয়ারম্যান খাইলাই দিছে, না হয়ে গেছে বাথরুম খাওয়া চেয়ারম্যান। চিন্তা করছে। তো ওই বান্দা মনে করে এখন 3টা বাজে, খাবার কি আছে না শেষ হয়ে গেছে, যাবো কি যাবো না, কথা বল না, কেমন হয় না? না, আল্লাহ ওই বান্দা গেটের কাছে যখন যাবে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জান্নাতে তো সব মানুষ ঢুকে গেছে, মনে হয় আর কোনো জায়গা নাই। আল্লাহ বলে, বান্দা তোর জন্য শুধু একটা জান্নাত না, দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তৈরি করে রেখেছি। আল্লাহ ওই বান্দা ওইখানে দাঁড়াইয়া আল্লাহকে বলবেন, আল্লাহ তাসখারু মিন্নি, আমার সাথে ঠাট্টা করো। বান্দা আল্লাহরে কইতেছে, হাদিসের ভিতরে আসছে, তুমি কি আমার সাথে ঠাট্টা করো? আল্লাহ কয়, না না ঠাট্টা করি না, ঢোক দেখ পাবি। ঠিক আল্লাহর বান্দা যখন জান্নাতে ঢুকে যায়, তাকায় দেখে 10 দুনিয়ার সমান একটা জান্নাত। এ নবীর উম্মতের দল, বারবার একটা কথা আমি আপনাদের কাছে বলতেছি, দুনিয়া থেকে জান্নাত কামাই করে যান। এই দুনিয়া থেকে জান্নাত আর জাহান্নাম কামাই করার জায়গা, ঠিক কিনা? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় সে আর কোনো আমল করতে পারে না, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, এবার আল্লাহ পাকে আয়াত, আল্লাহ নবী আয়াত তিলাওয়াত করছেন। চমৎকার একটা কথা শুনেন, আল্লাহ নবী আয়াত তিলাওয়াত করছেন, তিলাওয়াত কইরা নবী চমৎকার একটা হাদিস বর্ণনা করছেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন, আল্লাহ নবী বলেন, একজন মালিক একটা ঘর বানাইছেন, একজন মালিক একটা ঘর বানাইছেন, আর ওই ঘরে কিছু খাবারের ব্যবস্থা করছেন। ওই খাবার গ্রহণের জন্য একজন ঘোষক মালিক পাঠাইছেন। ঘোষকের দাওয়াত যারা গ্রহণ করবে তারাই ওই ঘরে ঢুকবে, আর তারাই ওই ঘরের মেহমানদারি খানা খাবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, এখানে মালিক বলতে কাকে বোঝায়, ঘর বলতে কি, আর খানা বলতে কি, ঘোষক বলতে কাকে বোঝায়? মুহাদ্দিসিন ইকরাম বলেন, এখানে মালিক হলেন আমার আল্লাহ। ঘর কি বলে ইসলাম, খাবার কি বলে জান্নাতের দস্তরখানা, ঘোষককে বলে আল্লাহ নবী। আল্লাহ নবীকে আল্লাহ পাক ১৫০০ বছর আগে ইসলামের ঘোষক বানায় দুনিয়া পাঠাইছেন, ঠিক কিনা? আল্লাহ নবী ইসলাম ধর্ম গ্রহণের দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবীর দাওয়াত যারা গ্রহণ করছে তারাই ইসলাম ধর্ম গ্রহণ করছে, আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে আল্লাহ তাদেরকে পরকালে জান্নাতের দস্তরখানায় খানা খাওয়াবে। এ নবীর উম্মতের দান, এবার আল্লাহ নবী বলেন, বুখারী শরীফের 6552 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام। আল্লাহ নবী বলেন, জান্নাতে একটা গাছ আছে, একটা, বেশি বলে নেই, একটা গাছ আছে। এই গাছের ছায়া কত? বলে দ্রুতগামী একটা তেজি ঘোড়া 100 বছর দৌড়াবে, এরপরও গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার ছোট্ট একটা বাড়িকেও কিন্তু একটা গাছ ছায়া দিয়ে রাখে নাই, কথা কন। কিন্তু জান্নাতটাকে আল্লাহ পাক একটা গাছ দিয়ে ছায়া দিয়ে রাখছেন। এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আর জান্নাত বানাইছেন 7 আসমান উপরে, 7 জাহান্নাম বানাইছেন আল্লাহ 7 জমিন নিচে। আল্লাহ বলেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম। 7 জাহান্নাম বানাইছেন আল্লাহ, 7 স্তরে 7 শ্রেণীর মানুষদেরকে ঢুকাবেন। কোন শ্রেণীতে কারা থাকবে? এ নবীর উম্মত মুফাসসিরিন ইকরাম বলেন, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে হলো মুনাফিকের গোষ্ঠী। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের নিম্ন স্তরে থাকবে মুনাফিকের দল, জাহান্নামের ষষ্ঠ স্তরে থাকবে কাফেরের দল, জাহান্নামের পঞ্চম স্তরে থাকবে মুশরিকের দল, জাহান্নামের চতুর্থ স্তরে থাকবে যারা চন্দ্র আর সূর্যের পূজা করছে তারা, জাহান্নামের তৃতীয় স্তরে থাকবে যারা মূর্তি পূজা করছে তারা,
এই তৃতীয় আর চতুর্থ মিলে বর্তমান সমাজের হিন্দু সমাজ। জাহান্নামের দ্বিতীয় স্তরে কারা থাকবে বলে ইহুদিরা। জাহান্নামের সপ্তম স্তরে কারা থাকবে, পঞ্চম স্তরে কারা থাকবে বলে নবী মুহাম্মাদের গুনাহগার উম্মতের দল। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর নবী মেরাজের রাতে জাহান্নাম দেখে আসেন। মায়ার নবী বলেন, আমার কোন উম্মত যদি দেখতো জাহান্নামে কি পরিমাণ আযাব দিতেছেন আমার আল্লাহ, তাহলে কোন একজন উম্মত রাত্রে বেলা আরামে ঘুমাইতো না, স্ত্রীকে নিয়ে ঘুমাইতো না, স্ত্রী পাশে রাইখা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, আর আল্লাহর কাছে দোয়া চাইতো, আল্লাহ দুনিয়ার জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। এ নবীর উম্মতের দল, এই জান্নাত জাহান্নাম আল্লাহর নবী স্বচক্ষে দেখে আসছেন। আমি একটু পরে বলতেছি। এবার আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 21 নম্বর আয়াতে বলেন, سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسوله। আল্লাহ বলেন, এই বান্দারা তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নিয়ে ওই জান্নাতের দিকে অগ্রসর হও, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের ব্যবধান। এত বড় বিশাল প্রশস্ততা, যে জমিনে বসে আছেন, এই জমিন থেকে দুনিয়ার প্রথম আসমানের দূরত্ব 500 বছর। জান্নাতের প্রশস্ততাও 500 বছর। আবার যে জমিনে বসে আছেন, এই জমিন থেকে দ্বিতীয় জমিনের দূরত্ব 500 বছর। সুবহানাল্লাহ। দুই আসমানের মাঝখানে ফাঁকা যতটুক, আসমানটা ঢালাই ততটুক। এই যে বিল্ডিং দিছে, ফ্লোর থেকে ছাদ পর্যন্ত হয়তো আছে 12 ফিট, কিন্তু ছাদটা ঢালাই দিয়েছে মাত্র 5 ইঞ্চি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, আসমানটা ঢালাইও 500 বছরের রাস্তা সমপরিমাণ। চিন্তা করছে, এইভাবে 7 আসমান। প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয়, তৃতীয় তুলনায় চতুর্থ, চতুর্থের তুলনায় পঞ্চম, পঞ্চমের তুলনায় ষষ্ঠ, ষষ্ঠের তুলনায় সপ্তম আরো বড়, এরপরে বাইতুল মামুর আরো বড়, এরপরে জান্নাত আরো বড়, এরপরে আল্লাহ পাকের আরশ আরো বড়। আল্লাহ পাক যে কুরসিতে বসে আছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে একটা চেয়ারের নাম হলো কুরসি। আল্লাহ পাক এই যে চেয়ারটা দেখেন, আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ারটার এক হাতা থেকে আর এক হাতা দূরত্ব 100 হাত হয়নি, কিন্তু আল্লাহ পাক কুদরতি জিসিম মুবারক যেই কুরসিতে বসে আছেন, এই কুরসির এক হাতা থেকে আর এক হাতার দূরত্ব 50,000 বছরের রাস্তা। তাহলে চিন্তা করে দেখেন, ওই কুরসি যদি এত বড় হয়, ওই আল্লাহ কত বড়। আল্লাহু আকবার। 7 আসমান 7 জমিনের চাইতে আরশ লৌহ কুরসি যা কিছু আছে সব কিছুর চাইতে আমার আল্লাহ বড়, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, এত বড় আমার আল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ একটু দেখা দেন। আল্লাহ বলে, না না, আমার নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটু নূর দেখায় দিয়েছেন। ফাখরা মুসা সাইফা, মুসা আলাইহিস সালাম হুসুট খায় পড়ে গেছে। কিন্তু সেই আল্লাহকে জান্নাতে আমরা দেখবো ইনশাআল্লাহ, দেখবো তো ইনশাআল্লাহ। এ নবীর উম্মতের দল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জান্নাত আমি কাদের জন্য তৈরি করেছি? উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং তার রাসূলের উপর ঈমান আনবে। আপনারা যারা এখানে আছেন, তো সবাই খুশিতে আটখানা, সবাই খুশিতে বাগবাগ, তাহলে তো মাশাআল্লাহ জান্নাত পেয়ে গেছি। আল্লাহর উপরে তো ঈমান আনছি, নবীকে তো বিশ্বাস করি, ঠিক কিনা? কিন্তু মুফাসসিরিনে ইকরাম বলেন, আল্লাহর উপর ঈমান আনার অর্থ হলো আল্লাহ পাকের হক চিনা। আল্লাহর হক চিনার অর্থ হলো আল্লাহ পাকের ইবাদত করা। নবীর হক চিনার অর্থ হলো নবীর সুন্নাতের উপর আমল করা। এই জন্য আমি আগেই বলছি, সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? দাড়িওয়ালা মানুষ বেশি না দাড়ি চাচা মানুষ বেশি?
আহ সমাজে বেনামাজের সংখ্যা বেশি, মানে তারা আল্লাহর হক চেনে নাই। সমাজে দাড়ি চাচা মানুষ বেশি, মানে তারা নবীর হক চেনে নাই। আমার কথা পরিষ্কার না? নবীর উম্মতের দল। মুসলিম শরীফের 2836 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يدخل الجنة ينعم। আল্লাহর নবী বলে, উম্মত, যে ব্যক্তি জান্নাতে ঢুকবে তার মন থাকবে উড়াধুরা ফুরফুরা। আবার নবী বলেন, ওয়াবাসু, অন্তরে কোনো দুঃখ কষ্ট থাকবে না। ওয়ালা তাবলা সিয়াবহু, জান্নাতে যে পোশাক পরাই আল্লাহ ঢুকাবেন, পোশাক কোনোদিন পুরাতন হবে না। আপনি যদি চুয়াডাঙ্গা শহর থেকে, মার্কেট থেকে একটা কাপড় কিনেন, শুধুমাত্র দোকানের শাটা পার হইছেন, নাম হয়ে গেছে সেকেন্ড হ্যান্ড, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেন, জান্নাতে যে পোশাক আল্লাহ পরায় ঢুকাবেন, ওই পোশাক কোনোদিন সেকেন্ড হ্যান্ড হবে না। মায়ার নবী বলেন, ওয়ালা ইয়াফনা শাবাবুহু, জান্নাতে যৌবন শেষ হবে না। 60 বছরের বুড়ার যদি স্ত্রী মরে যায়, যুবতী মেয়ে তার সাথে যাইতে চায় না, কিছুই নেই। কথা কন, এর লাগে যাবো কি দাদার লাগে এখন বিয়ে বসার সময় আছে? কিছুই নাই। কেন? বলে যৌবন নাই। ভাত কাপড় তো মা বাবা দিতে পারে, কথা কন, কিন্তু স্বামীর কাছে যেই জন্য আসবে, 60 বছরের বুড়ার তো তা নাই। এবার আল্লাহর নবী বলেন, এটা দুনিয়ার নিয়ম, জান্নাতের নিয়ম সম্পূর্ণ ভিন্ন। জান্নাতে আল্লাহ পাক যে যৌবন দিবে, যৌবন কখনো শেষ হবে না। জান্নাতে আল্লাহ বউ দিবে 72টা। এক হাদিসে আছে 72টা স্ত্রী দিবে, আর এক হাদিসে আছে 70টা স্ত্রী দিবে। 72টা স্ত্রীর সাথে তোমার মিলন করা লাগবে। ওই জান্নাতের ভিতরে নাপাক পানি বের হবে না, এমনি মজা দিবেন আল্লাহ। কেন? জান্নাতের ভিতরে যদি নাপাক পানি বের হয়, জান্নাত তো পাক। যদি নাপাক পানি বের হয়, জান্নাত হয়ে যাবে নাপাক। এই জন্যই আল্লাহ মজা দিবে, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, ওই স্ত্রী নিয়ে কোথায় থাকবা? আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য এক একটা তাঁবু বানায় দিবে। তাঁবু, এই যে শীতকালে যে মহড়া দেয় সেনাবাহিনীরা, বিভিন্ন মাঠে দেখবেন তাঁবু টানায় তারা থাকে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে একজন জান্নাতীকে যে তাঁবু দিবেন, ওই তাঁবুটা কত? বলে 60 মাইল লম্বা। কয় মাইল? এক কোণা থেকে আর এক কোণা দেখা যাবে না। বলে ওই তাবু কি দিয়ে বানানো? বলে মনিয়ার মুক্তা দিয়া। সুবহানাল্লাহ, মনিয়ার মুক্তা দিয়া বানাইছেন আমার আল্লাহ। এক কোণা থেকে আর এক কোণা দেখা যাবে না। এক স্ত্রী নিয়ে তুমি ওইখানে আরাম করবা। পাশে দূর থেকে আর এক স্ত্রী ডাক দিয়ে বললো, কি ব্যাপার, একটারে যদি এত সময় দাও, আমরা কি মুখ চুরে ঘুরে বেড়াবো? না না, অপেক্ষা কর, আসছিস। দুনিয়া দেখবেন যার 2টা বউ আছে, সে খুব বিপদে আছে, কথা কন। আরো যদি হয় দুটার একটা ধলা আর একটা কালা, খালি ধলাটার এই সময় দেয়, কালাটার খবরও নেয় না, এই লোকটা হাজি হইলেও জাহান্নামে যাবে, কারণ ইনসাফ নাই। সুন্দর স্ত্রী নিয়ে তুমি ঢাকা থাকো, আর যেটা কালা আছে ওইটারে বাড়ি ফেলা রাখছো, আছে না নাই? নবীর উম্মতের দল, এটার নাম ইনসাফ না। সুন্দরটারে যদি তুমি 1 সপ্তাহ টাইম দাও, কালোটারে 1 সপ্তাহ টাইম দেওয়া লাগবে। সুন্দরটারে যদি তুমি 1000 টাকা দিয়ে শাড়ি দাও, কালোটারও 1000 টাকা দিয়ে শাড়ি দেওয়া লাগবে। 1 টাকা কম হইলে হবে না। এরকম ইনসাফ কয়জন করবে পারে? ইনসাফ যদি করবে পারো, খালি তার কাছে চাহিদা পূরণ করার নাম 4 বিয়ে না। শরীয়তে 4 করছে, বিয়ের অনুমতি দিচ্ছে 4। মাশাআল্লাহ, ভালো। কোরআনের আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তবে এটা কই দিছে, যদি ইনসাফ করতে পারো। কিছুই দিবা না, খালি যাই রাত কাটাই চলে আসবা, এর নাম ইনসাফ না। নবীর উম্মতের দল, এত স্ত্রীর সাথে আল্লাহ পাক এই মিলন করার জন্য যৌন ক্ষমতা দিবেন। নবীর উম্মত, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক কখনো যৌন চাহিদা শেষ করবেন না।
চিরদিন জান্নাতের ভিতরে এই আশা থাকবে, কারণ স্ত্রী থাকবে ৭২টা। চিন্তা করে দেখেন, দুনিয়াতে একটা লাগেই ভালো না, ডাক্তার দেওয়ার লাগে মাঝে মাঝে। নবীর উম্মত, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতে বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন, এ বান্দা, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নিয়ে ওই জান্নাতের দিকে অগ্রসর হও যার প্রশস্ততা আসমান আর জমিনের মাঝখানের ব্যবধান। এবার এই আয়াতে বলে জান্নাত কাদের জন্য বানাইছে, বলে যারা মুত্তাকি। মুত্তাকি মানে কি? বলে যারা আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাকের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী কারা? বলে যারা তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান। তাকওয়া কাকে বলা হয়? বলে সগীরা কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহও করে না। সগীরা গুনাহ কি জিনিস শোনেন? পেশাব করার বসে কথা কওয়া সগীরা গুনাহ। পশ্চিম দিকে থুতু ফেলানো সগীরা গুনাহ। ঢিলা দইরা পূর্ব পশ্চিম দিকে হাঁটা সগীরা গুনাহ। এদিকে লাঠিটা ধরে রাখছে, আর একটা দিয়ে ঘষে, আছে না নাই? মিসক করতেছে, আবার ডিলেও ব্যবহার করতেছে, এমন আছে না নাই? এটাও সগীরা গুনাহ। এই সগীরা গুনাহ থেকে যারা বেঁচে থাকে তাদেরকে বলা হয় কোরআনের ভাষায় মুত্তাকি। যার ভিতরে সন্দেহ আছে, যে খানার ভিতরে সন্দেহ আছে খাবা না, যে টাকার ভিতরে সন্দেহ আছে টাকা ধরবা না, যে জমিনের ভিতরে সন্দেহ আছে জমিনের ফসল খাইবা না, এর নাম হলো মুত্তাকি। আর এদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, নাঈম নামক জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য বানাইছি। এ নবীর উম্মতের দল, এবার চমৎকার একটা হাদিস শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, উম্মাত আউয়ালু যুমরাতিন তালিজুল জান্নাহ, সর্বপ্রথম যে দল জান্নাতে ঢুকবে, আল্লাহ নবী বলেন তাদের চেহারা হবে কেমন? বলে সূরাতুহুম আলা সূরাতিল কমারি লাইলাতুল বদরি, পূর্ণিমার রাতে যে চাঁদ ওঠে এই রাতের চাঁদের আলোর মতো হবে। জান্নাতীরা প্রথম যারা যাবে তাদের চেহারা উজ্জ্বল। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এবার আল্লাহর নবী বলে লা ইয়াবসুকুনা ফিহা, জান্নাতে থুতু ফেলা লাগবে না, স্যাট আসবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, জান্নাতে পেশাব পায়খানা নাই। ওয়ালা ইয়ামতাহিতুনা, জান্নাতে ঠান্ডা লাগবে না, নাক ঝাড়া লাগবে না। মজার ব্যাপার হলো নবী বলেন আনিয়াতুহুম ফিহা দাহাবু, দুনিয়ায় তো 3 থালে ভাত খাইছো, ওয়ান টাইম পেলা 1.5 টাকার প্লেটে ভাত খাইছো, কিন্তু জান্নাতে আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতীদের জন্য স্বর্ণের প্লেটে খানা খাওয়াবে। প্লেট দিবে কিসের? স্বর্ণের। মায়ার নবী আরো বলেন ওয়া আমশাতুহুম মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহর নবী বলেন দুনিয়ায় 5 টাকার চিরুনি দিয়া মাথা আশ্রাইলা, জান্নাতে যারা ঢুকবে তাদেরকে আল্লাহ পাক মাথা আশ্রানোর জন্য স্বর্ণের চিরুনি দিবে। মায়ার নবী আরো বলেন ওয়া মাজামিরুহুম মিনাল উলুয়া, দুনিয়ায় তো দুর্গন্ধ করার জন্য সেন্ট ব্যবহার করো, আগরবাতি জ্বালাও, কিন্তু জান্নাতের ভিতরে সেন্ট নাই, আগরবাতি নাই। আল্লাহর নবী বলেন একটা কাষ্ঠই আছে যার থেকে আগুনের ধোঁয়া জান্নাতীরা গ্রহণ করবে। মায়ার নবী বলেন ওয়া রাসহুমুল মিসকু, দুনিয়ায় যদি তুমি কষ্ট করে ঘামে যাইতা তোমার এই ঘাম থেকে দুর্গন্ধ আসতো, ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে যখন তুমি ঘামবা ঘাম থেকে মিশক আম্বারের ঘেরান আসবে। এ নবীর উম্মতের দল, ওয়ালি কুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতান, চমৎকার কথা যুবকরা শোনো, আর মায়ের পিছে ঘুরো না। আল্লাহর নবী বলেন ওয়ালি কুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতান, সব জান্নাতীদের জন্য আল্লাহ পাক 2টা কইরা হুর দিবেন। আমরা বলো হুর, হুর পাবে দিলমান, ঠিক কিনা? সব জান্নাতীদেরকে 2টা করে হুর দিবেন। কেমন হুর দিবেন আল্লাহ আর নবী বর্ণনা করতেছেন। আল্লাহর নবী বলেন ইরাবু খাসুকিহা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসনি, এত সুন্দর চেহারা দিবেন আমার আল্লাহ,
এই হুমুরগুলোকে 70টা কাপড় পরানো হবে। এই 70টা কাপড়ের ভিতর দিয়ে শরীরের চামড়া পর্যন্ত দেখা যাবে, চামড়ার ভিতর দিয়ে গোশত দেখা যাবে, গোশতের ভিতরে যে হাড্ডি আছে হাড্ডি দেখা যাবে, হাড্ডি আছে হাড্ডির ভিতরে মগজ আছে মগজও দেখা যাবে। দেখার লাগে তো সামনে পড়বি। এত সুন্দর চেহারা দিয়েছেন আল্লাহ। অথচ দুনিয়ায় তুমি একটা সুন্দর যুবতী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কমপক্ষে 10টা যুবক তার পিছনে আর কয় দেখ দোস্ত মাল যায়। কয় না না কয়? মিথ্যা কথা কইলেন নি? অথচ তাকায় দেখো ওটা আসলে সুন্দর না, সুন্দর বানাইছে শুধু মুখটা লতা আর চাঁদনি মাইরা। লতা আর কি? চাঁদনি। আমি ওটার নাম দিয়েছি, দেখবেন মুখে হলো 1000 পাওয়ারের বাতি, শরীরে 0 পাওয়ারের বাতি। শুধু ক্রিম মাইখে মুখটারে সাদা বানাইছে। 10 তুমি এর পিছনে ঘুরতেছো, খোঁজ নিয়ে দেখো তোমার আগে আরো 10টা এর পিছনে ঘুরছে। এরা নবীর উম্মতের দল, কিন্তু আল্লাহ বলেন কামসালিল লুলুল মাকনুন, এত সুন্দর স্বচ্ছ মুক্তা দানার মতো পরিষ্কার দুধ দিবেন আল্লাহ, স্ত্রী দিবেন যে কোনোদিন দেখে নাই, যে কোনোদিন চুমাও দেয় নাই, কেউ কোনোদিন জরা ধরে নাই, কেউ কোনোদিন ইফটিজিং করে নাই, কেউ কোনোদিন আই লাভ ইউ কয় নাই। ইনটেক মাল দিবে তোনের আল্লাহ জান্নাতে। ঠিক কিনা? এ ভাই, এই মুক্তার সাথে আল্লাহ পাক জান্নাতের হুর তুলনা করছেন। আল্লাহ বলেন এ নবীর উম্মত, আয়াতের ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিন ইকরাম লেখেন এই যে মুক্তা দানা কেমনে তৈরি হয় জানেন? মুক্তা কেমনে তৈরি হয় জানেন? মুক্তা তৈরি হয় অমাবস্যার রাত্রে যে বৃষ্টি হয়, এই বৃষ্টির সময় সাগরের ভিতর থেকে সব ঝিনুক উইঠা সাগরের পানিতে চলে আসে। আসার পর ঝিনুকের দুটোটা পাট এইভাবে খুলে দেয়। এক ফোঁটা বৃষ্টি যখন মুক্তার ওই ঝিনুকের ভিতরে পড়ে, ঝিনুক আবার এইভাবে পাট বুঝে যায়, ঝিনুক পানিতে চলে যায়। এই এক ফোঁটা বৃষ্টির পানি থেকে ঝিনুকের ভিতরে তৈরি হয় একটা মুক্তা দানা, যার 1 কোটি টাকা দাম। আল্লাহ পাক বলেন কামসালিল লুলুল মাকনুন, আমি আল্লাহ জান্নাতে যে তোদের বিবি দিব, এই বিবি হবে মুক্তা দানার মতো পরিষ্কার। সুবহানাল্লাহ কইলেন না? এ নবীর উম্মতের দল, এবার আল্লাহর নবী বলেন লা ইখতিলাফা বাইনাকুম ওয়ালা তাবাগুযা, জান্নাতের ভিতরে আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত হুজুরের কোনো দ্বন্দ্ব নাই। কুলুবুহুম কলবু রাজুলিন ওয়াহিদিন, আল্লাহর নবী বলেন সব জান্নাতীদের অন্তর হবে এক। মায়ার নবী বলেন ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতাও ওয়া আশিয়া, সব জান্নাতীরা জান্নাতের ভিতরে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবেন। অথচ জান্নাতে সন্ধ্যা নাই, সকাল নাই, দুপুর নাই, রাত নাই। নবী বলেন সকাল সন্ধ্যা জান্নাতীরা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবেন। এ নবীর উম্মতের দল, এক হাদিসের ভিতরে আছে আল্লাহ পাকের আরশের নিচে একটা পর্দা আছে। এই যে সামিয়ানা টানাইছেন, সবাই বুঝছে মাহফিল হবে, সামিয়ানা খুলে ফেলবেন, সবাই বলবে আর এখানে মাহফিল হবে না। ঠিক আল্লাহ পাকের আরশের নিচে একটা পর্দা আছে, পর্দা যদি টানানো থাকে বুঝতে হবে সকাল, আর যদি পর্দাটা ঘুষানো থাকে বুঝতে হবে সন্ধ্যা। এই জন্য নবী বলছেন ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতাও ওয়া আশিয়া। এই নবীর উম্মতের দল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের 2538 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন লাউ আন্নামা ইয়াকুল্লু জিফরুম মিম্মা ফিল জান্নাতি বাদাআ, জান্নাতে যত নিয়ামত আল্লাহ বানাইছেন, এই নিয়ামত থেকে যদি চারা পরিমাণ জিনিসও যদি জমিনে প্রকাশ পায়, লাতাজাখরাফাত লাহু মা বাইনা খাওয়াফিতিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আসমান আর জমিনের মাঝখানের জায়গা সম্পূর্ণ সুসজ্জিত হয়ে যাবে। ওয়ালাউ আন্না রাজুলান মিন আহলিল জান্নাতি ইত্তালা, আর যদি জান্নাতের কোন একজন পুরুষ যদি জমিনের দিকে উকি দেয়, ভুলুক দেয়, তাকায়, মায়ার নবী বলেন ফাবাদা আসাবিরাহু, যদি জান্নাতীদের চুরির আলো পরিমাণ যদি জমিনে প্রকাশ পায়, দুনিয়ায় যারা স্বর্ণ পরবা, পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম, দুনিয়ায় যারা স্বর্ণের আংটি পরবা, ব্যাসলাইট পরবা, জান্নাতে চুরি পাবা না। আল্লাহ পুরুষের জন্য জান্নাতে চুরি, স্বর্ণের চুরি হালাল করছেন।
এবার নবী বলেন এই চুরি পরিমাণ আলো যদি এ জমিনে প্রকাশ পায় লাকা মিসাজু আশ-শামসি কামা তাতমিসু শামসু জাওয়ান নুজুম, তাহলে চুরির আলোর কাছে সূর্যের আলো বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন যেমন সূর্য উঠলে আর কি দেখা যায় না, আকাশে তারকা দেখা যায় না। এই নবীর উম্মতের দল ওই জান্নাত আমার আল্লাহর নবী দেখে আসছেন। মেরাজের রাত্রেও দেখছেন, আমি এখনই শেষ করে দিব। মেরাজের রাত্রেও দেখছেন, আবার আল্লাহ নবী মসজিদে নববীতে দাঁড়াইয়া যোহরের নামাজের ইমামতি করতেছেন। হঠাৎ করে আল্লাহ নবী নামাজের ভিতরে একবার সামনে যায় আবার পিছনে আসে। নবী যখন সামনে যায় আল্লাহ নবী হাতটা এইভাবে বাড়ায় দিলেন। সালাম ফিরানোর পর এক সাহাবী বলে পয়গম্বর আপনি কেন নামাজের সামনে গেলেন আবার পিছপা হলেন? আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের কুদরত, আমি যখন সামনে গেলাম তাকায় দেখি আল্লাহ পাক জান্নাতের ছবি আমার চোখের সামনে তুলে ধরছে। আমি জান্নাতের দিকে তাকায় দেখলাম আঙ্গুরের বাগান, আপেলের বাগান, কমলার বাগান, মালটার বাগান, এত সুন্দর ফল আল্লাহ পাক জান্নাতে তৈরি করে রেখেছেন। সাহাবী বলেন হাত কেন বাড়াইলেন? আল্লাহর নবী বলেন আমি হাত এই জন্য বাড়াইলাম, আমার মনে চাইলো জান্নাত থেকে এক টুকরা আঙ্গুর ছিঁড়া আমি তোমরা সাহাবীদেরকে খাওয়াই, এই জন্য আমি হাত বাড়ায় দিলাম। এক সাহাবী বলে পয়গম্বর জান্নাতের আঙ্গুরের থল থুকা কত বড়? বলে একটা কালো কাঠ যত দূর পর্যন্ত উড়ে যাবে জান্নাতের একটা থুকা হবে এত বড়। বলে আঙ্গুর কত বড়? বলে একটা কলসের মতো। একটা আঙ্গুরে কত কালার হবে? বলে ৭২ ধরনের কালার। স্বাদ আসবে কত? বলে ৭২ ধরনের কালার থেকে ৭২ ধরনের মজা দিবেন আমার আল্লাহ। এবার সাহাবী বলেন আপনি কেন পিছপা হয়ে গেলেন? আল্লাহর নবী বলেন দ্বিতীয়বার জাহান্নামের ছবি আমার চোখের সামনে তুলে ধরা হইল। আমি জাহান্নামের দিকে তাকায় দেখি আমার অসংখ্য অগণিত উম্মত নারী পুরুষ জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। এর মধ্যে পুরুষ নারীর সংখ্যা বেশি। নবীর উম্মতের দল এই জাহান্নামের আগুন দেখে আমি নবী আর ওইখানে দাঁড়ায় থাকতে পারি নাই, পিছপা হয়ে গেলাম। তাহলে বোঝা গেল নবী মেরাজের রাত্রেও দেখছেন জান্নাত জাহান্নাম, জমিনে মসজিদে নববীতে দাঁড়ায় দেখছেন জান্নাত জাহান্নাম। আছে না নাই? এরে নবীর উম্মতের দল ওই জান্নাত দুনিয়া থেকে কামাই করে যাও। জান্নাতে আল্লাহ পাক একটা বড়ই গাছ রাখছেন। দুনিয়ায় এমন কোন বড়ই গাছ নাই যেই গাছের কাঁটা নাই, কিন্তু জান্নাতে আল্লাহ যেই বড় গাছ বানাইছেন বড়ই গাছের কোনো কাঁটা নাই। ওই কাঁটার স্থানে আল্লাহ পাক একটা বড়ই ঝুলাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার দুনিয়ায় যদি আপনি একটা বড়ই ছিঁড়েন ওই থলে যদি আবার বড়ই হয় 1 বছর টাইম লাগে, কিন্তু জান্নাতের গাছ থেকে বড়ই ছিঁড়বেন খাওয়ার আগে ওইখানে আর একটা বড়ই আল্লাহ দিয়ে দিবেন। চিন্তা করে দেখেন ওই জান্নাত দুনিয়া থেকে কামাই করে যাও। আরে নবীর উম্মতের দল জান্নাত কামাই করা জায়গা হলো এই দুনিয়া। গুনাহ থেকে বেঁচে থাকবেন। নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন্না বাদান নাস। বান্দা তুমি যদি সমস্ত গুনাহ ছেড়ে দাও তাহলে গোটা চুয়াডাঙ্গা না, গোটা বাংলাদেশ না, গোটা দুনিয়ার ভিতরে তুমি সবচেয়ে বড় আবেদ। তোমার চেয়ে বড় আবেদ আর কেউ নাই। শর্ত হলো গুনাহ ছেড়ে দাও। চোখের গুনাহ ছাড়ো, কানের গুনাহ ছাড়ো, জবানের গুনাহ ছাড়ো, হাতের গুনাহ ছাড়ো, পায়ের গুনাহ ছাড়ো, হারাম খাদ্য থেকে পেটটাকে বাঁচাও। নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই হারাম দ্বারা যে শরীর লালিত পালিত হয়েছে ওই শরীর কখনো জান্নাতে যাবে না। কে কে জান্নাতে যাবে? হাত উঁচু করুন। সবাই যাওয়ার খেয়াল আছে? আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। অনেক সময় কথা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া থেকে জান্নাতের মেহমান বানায় যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমি একটা ঘোষণা দিই, যেহেতু একবার আসছি, এবার দুইবার। আমার আব্বা ফরিদপুর জেলার সবচেয়ে বড় আলেম, বয়স 90-এর কাছাকাছি। আমার দাদাজান থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা, আমার আব্বাজান হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা, এবং হাফিজ হুজুরের জামাই আছেন পাহাড়পুরে হুজুর, তারও খলিফা। এখানে
আমার আব্বা পীর সাহেব, মাসিক ইসলাহী মজলিস হয়, বাৎসরিক ইসলাহী মজলিস হয়। 38 বছর ধরে বুখারী শরীফ পড়াইতেছেন। ফরিদপুর জেলার সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় মাদ্রাসা আমাদেরটা। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার দাদা। এরপরে আমার চাচা ছিলেন, চাচা মারা গেছেন, আমার আব্বা আছেন, আমি ওই জায়গায় শিক্ষক হিসেবে আছি। আত্মশুদ্ধিমূলক কথা এটার ভিতরে আছে, যা সাধারণত বয়ানের মাহফিলে হয়। তো যদি কোনো ইমানদার ভাই একটা বই নিতে চান, 100 টাকা দিবেন। কয় টাকা? 100 টাকা। যদি নিতে চান, আলেমদের জন্য আরো সবচেয়ে ভালো, বাসায় বইটা নিয়ে একটু পড়লেন, স্ত্রীকে পড়ে শুনাইলেন। যুবক ভাই তোমরা যারা আছো, কত উপন্যাস তো পড়লা, কত নোবেল নাটক পড়লা, কত কিছু পড়লা। আল্লাহ বলির একটা বই, কোরআন হাদিস দিয়ে বইটা লেখা, যদি কারো মনে করেন, বিশেষ করে শিক্ষিত সমাজ যারা আছেন, একটা বই নিয়ে ঘরে রাইখে দেন। 100 টাকার একটা বই যদি ঘরে নেন, পড়েন, আপনি মনে করবেন, বলতে বাধ্য হবেন বইটা 1000 টাকার বই হইলে ভালো হইত। এই জন্য যদি কারো মনে চায় কি একটা বই নিতে পারেন, 100 টাকা তো অত বেশি টাকা না। একটা বই নেন, আল্লাহ বরকত দিবেন ইনশাল্লাহ। অনেক কিছু আছে এর ভিতরে। স্কুল কলেজে যারা লেখাপড়া করেন, নিজের মনটাকে, নফসটাকে কিভাবে গুনাহ থেকে বাঁচাবেন, মা বাবার সাথে কেমন আচরণ করবেন, আলেমদের সাথে কেমন আচরণ করবেন। হ্যাঁ, কোরআন এটা আল্লাহ পাকের ঐশী বাণী। এ কোরআন পড়লে কি হয়, রাসূলের সুন্নতের উপর আমল করলে কি হয়, এগুলো এর ভিতরে পাবেন ইনশাআল্লাহ। এদিকে ভাই বল, যারা নেবেন একটু নিয়ে যান বই। যারা বইটি নেবেন আপনারা আস্তে আস্তে নিতে থাকেন। আজকের সভার 60 বছর পার হয়ে গেছে। এর মধ্যে অনেক কোরআনের হাফেজ এখান থেকে পাগড়ি নিয়ে বিদায় নিয়েছেন। অনেকে মৌলানা লাইন পড়াশোনা বলে তারা দেশের বিভিন্ন বড় বড় মাদ্রাসায় দিয়ে আবার উচ্চতর শিক্ষা গ্রহণ করে তারা আজ দেশের বিভিন্ন প্রান্তরে ধর্মীয় কাজ, ধর্মীয় ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থায় কাজ চালিয়ে যাচ্ছে। আমি আর আগের মতো আসতে পারি না, আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না। শরীর সবসময় অসুস্থ অবস্থায় থাকি। তো এমন অবস্থায় আমার বড় ছেলে জহুরুল আলম তুহি মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেছে। সেই সঙ্গে আমার আরো ভাই ছেলেরা, আব্দুল আওয়াল রনি বড় ভাইয়ের ছেলে, আরো আমার মেজো ভাইয়ের ছেলেরা সবাই মাদ্রাসার সমন্বয় দায়িত্ব গ্রহণ করায় আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি তাদের উপরে। তারা চালাচ্ছে। এবং এখন নতুন ওলামায়ে একরামগণ, তরুণ ওলামায়ে একরামগণ, সেই সঙ্গে স্থানীয় অনেক যুবকবৃন্দ সবাই মিলে এই মাদ্রাসা দেখভাল করে মাদ্রাসার সঠিক উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। এবং আপনারা অনেক সহযোগিতা করেছেন। মাদ্রাসা সৃষ্টির পর থেকে আপনাদের সহযোগিতা ছিল সবসময় দান, নগদ অর্থ দিয়ে, নিজের ক্ষেতের ফসল দিয়ে আপনারা সাহায্য করেছেন, ছাত্র দিয়েছেন, ছাত্র লজিং রেখেছেন, আপনারা সব কাজ করেছেন। চাই মাদ্রাসা এত দূর আল্লাহ পাক নিয়ে এসেছেন। মানে মধ্যরাত্রি পর্যন্ত আপনারা হুজুরদের বয়ান শুনলেন। এখন শীতের দিনে রাত্রিতে আর আমি বেশি কিছু বলে বেশি কিছু সময় নষ্ট নিব না। আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় গ্রামবাসী, এই মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রবিউল হক ও মঞ্চে উপস্থিত ওলামায়ে দ্বীন সহ সকলকে আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় এবারও বার্ষিক 19তম মাহফিলের সুন্দরভাবে আয়োজন করতে পারায় আমি মাদ্রাসা শিক্ষক বৃন্দ
মাদ্রাসার কমিটি, মাদ্রাসার প্রশাসনিক ম্যানেজার এম এ আওয়াল রনি, মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাতামিম মুফতি মোহাম্মদ একরামুল ইসলাম ও মাদ্রাসার বিশেষ উপদেষ্টা মুফতি খালিদ সাইফুল্লাহ রুহিকে বিশেষ ধন্যবাদ জানাই। প্রিয় গ্রামবাসী, আপনাদের সহযোগিতা ও মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় এই প্রতিষ্ঠান আরো অনেক দূর এগোবে আশা করি। আপনারা আমাদের শক্তি। আমার আব্বার ইচ্ছায় ও নিজ গ্রামের মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য থেকে বর্তমানে মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেছি। চেষ্টা করব মাদ্রাসাকে একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গঠন করতে ও এর পরিচালনা ও পরিচিতি বৃদ্ধি করতে। মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জানাচ্ছি যে মাহফিল সফল হওয়ার জন্য। সেই সাথে গ্রামবাসী ভাই বোনদের প্রতিও শুকরিয়া জানাচ্ছি। সকল ধরনের কষ্ট উপেক্ষা করেও আপনারা এসেছিলেন ও মন দিয়ে আলোচনা শুনেছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি আশা করি এই মাহফিল আমাদের মাদ্রাসা পরিচালনায়ও সুদূর প্রসারী প্রভাব ফেলবে। এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে মাদ্রাসা সিনিয়র সভাপতি হিসাবে আমার আব্বা মোহাম্মদ রবিউল হকের পক্ষে এই 19তম মাহফিলের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারই বড় সন্তান সিনিয়র সহসভাপতি সাহেবের সমাপ্তি বক্তব্য আমরা এই মুহূর্তে শ্রবণ করলাম। 5,000 টাকা মাদ্রাসায় দিচ্ছেন, দোয়া চাইছেন এবং বিশেষ করে মাফিয়াদের হাতে বন্দি সিয়াম ওনার জন্য দোয়া চাইছেন। আল্লাহ যেন তাকে এর থেকে মুক্তি দান করেন, আমিন। এবং মোহতামিম সাহেবের ছোট ভাই, ছোট চাচা মাদ্রাসায় 3,000 টাকা দিচ্ছেন। মোহতামিম সাহেবের আব্বা এবং মা দুইজনে 2,000 টাকা দিচ্ছেন। আল্লাহ যেন আরো যারা দিচ্ছেন সবার দানকে যেন আল্লাহ কবুল করেন। এবং গরু ব্যবসায়ী আব্দুল হাকিম ভাই নগদ 5,000 টাকা দিচ্ছেন। আল্লাহ পাক যেন তার ব্যবসায় আরো উন্নতি দান করেন, সমস্ত বিপদ আফাত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ মনের আশা পূরণ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, কতিপয় গুনাহগার বান্দা মাগরিব থেকে নিয়ে রাত্র 12টা বেজে গেছে। আল্লাহ দোয়া কবুলের সময় হয়ে গেছে। আল্লাহ এই গভীর রজনীতে তোমার গুনাহগার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমরা যারা এখানে হাত উঠাইছি, অনেকের মা নেই, বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের কোনো সংবাদ আমাদের কাছে নাই। আল্লাহ দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যায়, কিন্তু মাত্র 3.5 হাত মাটির তলে মা বাবা শুয়ে আছে, কোনো সংবাদ আমাদের কাছে নাই। আল্লাহ মা বাবার জন্য দোয়া করছি। আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এলাকার যত মুসলমান নরনারী চলে গেছে সবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সবাইকে পরিপূর্ণ শিফা দান করে দাও। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাসা ইশফি ওয়া আনতাশ শাফি শিফাআন লা ইগাদিরু সাকামা। ইয়া আল্লাহ, ভিক্ষুক যদি এক দূরে গিয়ে দুয়ারে গিয়ে না পায়, ভিন্ন দুয়ারে গিয়ে পায়, আল্লাহ আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তোমার দুয়ার থেকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ তুমি যদি ফিরাই দাও, আমাদের যাওয়ার আর কোনো দুয়ার নাই। আল্লাহ গুনাহ মাফের ঘোষণা দিয়ে তুমি আমাদের সবাইকে ফিরাই দাও। আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার জন্য যারা জায়গা দিছে, তুমি তাদেরকে জান্নাতে জায়গার ব্যবস্থা করে দিও। আল্লাহ বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা
ইয়া আল্লাহ অসুস্থ আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শেফা দান করে দাও আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ মাদ্রাসার পরিচালক যিনি আছেন মোহতারাম সাহেব আছে ভারপ্রাপ্ত মোহতারাম সাহেব আছে আল্লাহ সাতাদা ইকরাম যারা আছে কমিটিতে যারা আছে ইখলাসের সাথে দ্বীনের খিদমত করার তৌফিক দান করে দিও আল্লাহ মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ যা কিছু প্রয়োজন তোমার গাইবি থেকে ব্যবস্থা করে দিও আল্লাহ বিশেষ করে আজকে মাহফিলে মাদ্রাসার জন্য যারা দান করছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নিও ইয়া আল্লাহ কম বেশি যে যাই দিছে আল্লাহ আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নিও এই দানের উসিলায় আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো ইয়া আল্লাহ অনেক ভাই বিদেশে আছে আল্লাহ বিশেষ করে এক ভাই বন্দী আছে সিয়াম ভাই আল্লাহ তুমি তাকে মুক্তির ফয়সালা করে দাও আর অনেকের মায়ের সন্তান হয়তো বিদেশে আল্লাহ মাফিয়াদের হাতে বন্দী আছে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ সুস্থতার সাথে আবার মায়ের কোলে দেশে ফিরে আসার তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বেনামাজিকে নামাজি বানাইয়া দাও আমরা যারা নামাজ পড়ি কবুল করে নাও মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও মা বোনদেরকে স্বামীর খিদমত করার তৌফিক দাও মা বোনদেরকে ঘরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও যারা মামলা মুকদ্দমা আছে মুক্তির ফয়সালা করে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ দুনিয়া থেকে ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ না করে কাউকে কবরে ডাক দিও না ইয়া আল্লাহ আমাদের কারো নাম যদি জাহান্নামের তালিকায় থাকে নামটা কেটে জান্নাতের তালিকাভুক্ত করে দাও ইয়া আল্লাহ মাদ্রাসার ওসিলায় আশেপাশে গ্রামকে তুমি সব বিপদ আপদ থেকে হেফাজত করো ইয়া আল্লাহ যাদের ছেলে মেয়েরা ইয়া আল্লাহ এখনো ছোট আছে কিন্তু মাদ্রাসায় পড়ে না আল্লাহ মা বাবা অন্তরে ঢুকায় দাও একজন হাফেজের মা হবে বাবা হবে ইয়া আল্লাহ হাফেজের মা বাবা হওয়ার তৌফিক দাও আলেমের মা বাবা হওয়ার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ মনের আশা পূরণ করে নাও ইয়া আল্লাহ মনের চাহিদা পূরণ করে নাও আল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দাও কোরআন সুন্নাহর রাষ্ট্র বানায় দাও কোরআন সুন্নাহ অনুযায়ী সংসদ পরিচালিত হতে পারে সেই ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ জালেমের জুলুম থেকে মাজলুমকে হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা হজ করছে তাদের হজকে কবুল করে নাও আমরা যারা যাইতে পারি নাই জীবনে একবার হলেও মক্কা মদিনা দেখার সুযোগ করে দাও ইয়া আল্লাহ খাস করে আমি গুনাহগার ইয়া আল্লাহ তারপর মুসাফিরের দোয়া তুমি ফিরাইয়া দাও না আল্লাহ ইয়া আল্লাহ মুসাফিরের ওসিলা আমাদের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও দোয়াখানাকে তুমি কবুল করে নাও আল্লাহ সহি সালামতে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দাও কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠান এখানে থাকে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ যারা প্রতিষ্ঠানের মুখালেফ আছে বিরোধিতা করে আল্লাহ সঠিক বুঝ দিয়ে দাও আল্লাহ তুমি তাদের সঠিক বুঝ দিয়ে দাও যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আল্লাহ তুমি তাদের মুহাদ্দিদের ভিতরে মাদ্রাসার মুহাব্বত আরো বৃদ্ধি করে দাও জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.